আচ্ছা, একটা গন্ডগোল আছে। গন্ডগোল হচ্ছে আমার নামটা নিয়ে আমার খুব কষ্ট লাগে। আমি জন্মগত মুসলিম। আমার নাম আসল নাম বিদ্যুৎ মিত্র না। এটা হচ্ছে একজন লেখক কাজী আনোয়ার হোসেন। কাজী আনোয়ার হোসেনের আরেকটা ছদ্মনাম হচ্ছে বিদ্যুৎ মিত্র। তো উনি বিদ্যুৎ মিত্র লিখেছিলেন হচ্ছে যে ইয়ের জন্য যে উনার বইগুলি যেন কলকাতায় বিক্রি হয়, মানে বাংলা ওয়েস্ট বেঙ্গলে যেন বিক্রি হয় সেজন্য উনি বিদ্যুৎ মিত্র তার ডাক নাম ছিল, বা নিক ছদ্মনাম ছিল। তো ওই নামেও তিনি ইনি বই লিখতেন। কাজী আনোয়ার হোসেন বা মাসুদ রানা যে লিখতেন, কুয়াশা লিখতেন, অনেক পরে উনি কাজী আনোয়ার হোসেন লিখতেন। আগে উনি বোধহয় বিদ্যুৎ মিত্রই লিখতেন। তো এগুলি হচ্ছে আমার বাবারা তৎকালে পড়তেন না মানে ওইসব বই, তো ওই জন্য আমার নাম বিদ্যুৎ মিত্র, বিদ্যুৎ রেখেছিলেন। আমি আবার মিত্র যোগ করেছি। আহ, তো আমার এটা আসল নাম না। আমার আসল নামে যেতে হলে আপনাকে জানতে হলে আপনাকে যেতে হবে আমার এই কোরআন শরীফের চ্যানেল। সেটা হচ্ছে অ্যাট এলিয়াস, বাংলাদেশে কয় @, দল। আহ, বাংলাদেশের দল এটাকে @, আসলে বলতে হবে BIDDUT। এই চ্যানেলে গিয়ে আপনি আহ, আহ, আমার আসল নাম দেখতে পারবেন। আমার ইচ্ছা নাই বলার, থাক, এখানে এরকমই থাক। একটু কষ্ট করে জেনেও আসেন, দেখেও আসেন, দুই একটু পারলে সাবস্ক্রাইবও করিন। ওই চ্যানেলটার 14 বছর বয়স। এই চ্যানেলটার বয়স আমার খেয়াল খেয়াল জানা নাই, খেয়াল নাই। তো এই চ্যানেলের ডিসক্রিপশনের মধ্যে আমার নাম্বার দেওয়া আছে, SMS করতে পারবেন। ফোন ধরি না, এটা হচ্ছে কথা। রিং দিলে ধরবো না। SMS দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাই এটার মধ্যে, আপনি শুধু SMS লিখতে পারবেন। তো আমার নামটা আমি যখন কমেন্ট লিখি না, আমার খুব কষ্ট লাগে ভাই। সেটা হচ্ছে যে প্রথমেই গালি দিয়ে বসে, ভালো হোক খারাপ কথা হোক, গালি দিয়ে বসে যে হিন্দু মনে করে গালি দেয়। এটা কি আমাদের দেশের মানুষের আচরণ হতে পারে? একটা মুসলমানের আচরণ হতে পারে? 6 নম্বর সূরার 108 নম্বর আয়াতে, 6 নম্বর সূরা 108 নম্বর আয়াত, কি সূরা এটা? নট শিওর। আপনারা 6 নম্বর সূরা 108 নম্বর আয়াতে দেখে নিন। আল্লাহ কিন্তু মানা করেছে অন্য ধর্মকে গালি না দিতে। একেবারে সরাসরি স্ট্রেট মানা, নিষিদ্ধ করা আছে যে আপনি অন্য ধর্মকে গালি দিতে পারবেন না। একেবারে স্ট্রেট নিষিদ্ধ করা আছে। আর আমাদের দেশের এই মুসলমানরা একটু কোরআন শরীফ খুলে পড়েও না। ইস, কষ্ট লাগে, কষ্ট লাগে। কোরআন শরীফ পড়লেই যথেষ্ট। কোরআন শরীফ পড়লেই যথেষ্ট। আরেক দল আছে, এরা বলে কি কোরআন শরীফ আপনার জন্য না, আগে হাদিস পড়েন। অসম্ভব। আপনি আগে কোরআন পড়েন। কত দূর থেকে আসছে, কত উঁচু থেকে আসছে, কত উপর থেকে আসছে, কত ধারার উপর থেকে আসছে আপনি জানলে। এই বই পড়েন ব্রাদার, বাংলায় পড়েন। আমি বাংলায় পড়ি, ইসলামিক ফাউন্ডেশন থেকে ছোট ছোট বাংলায়, বাংলা বাংলা আছে। আমি ইসলামিক ফাউন্ডেশন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ছোট ছোট বাংলা আছে। তারপরে সৌদি আরবের সরকার মাঝে মাঝে বাংলা তাফসির দেন। ওর মধ্যেও আছে ট্রান্সলেশন, যাদের সময় আছে বাসায় পড়ার, যারা ব্যাগে নিয়ে ঘুরে বেড়ান তারা। আমি ব্যাগে নিয়ে ঘুরে বেড়াই, যখন সুযোগ হয় পড়ি। তো ওই ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনছি ছোট্ট একটা বাংলা অনুবাদের একটা কোরআন শরীফ। এখনো ভালো করে ভাই প্রথম থেকে শেষ করতে পারি না। সময় আছে আপনার এতগুলি পড়ার? বিশ্বাস করেন। আহ, আপনারা শুরু করে দেন, যারা শুনে ফেলছেন আমার কথা এখন থেকেই এক পাতা এক পাতা করে ডেইলি বাংলা অনুবাদ
পড়তে থাকেন। আমার মনে হয় না আপনার প্রচুর সময় আছে। হাফেজের মতো মুখস্থ করলে মুখস্থ করতে পারেন। কিন্তু বাংলা অনুবাদ সহ পড়লে ভালো হবে। বুঝতে পারবেন যে এই যে বললাম না ৬ নম্বর সূরা ১০৮ নম্বর আয়াতে দেখবেন যে এখানে নিষিদ্ধ করা আছে, কোন ধর্মকে গালি দিও না। তাহলে ওরা আবার তোমার ইয়েকে গালি দিবে। যাই হোক, তো আমি কমেন্ট লিখলেই রে ভাই এরকম খারাপ কথা লেখে, আমি আশ্চর্য হয়ে যাই। আমার অনেক পরিচিত আছে যারা মুসলমান কিন্তু নাম চেঞ্জ করে নাই। আমার পরিচিত জর্জ গ্যালোওয়ে, উনি মুসলমান, খাঁটি মুসলমান। বর্তমানে আমার কাছে মনে হয় উনি ভবিষ্যতের ইংল্যান্ডের মন্ত্রী হবেন। আমরা চাই উনি ইংল্যান্ডের মন্ত্রী হোক। আমার আমার এই চ্যানেলে শর্টস দেওয়া আছে ওর সম্বন্ধে। ওই লোকটা আছে। তারপরে কিথ অ্যালিসন আছে। ওনার নাম কি শুনে বোঝা যায় যে উনি মুসলিম। কিথ অ্যালিসন, উনি খাঁটি মুসলিম। উনি হচ্ছে মিশিগান মিশিগানের সেনেটর হবেন অথবা কংগ্রেসম্যান হবেন। এরকম অনেক বৈজ্ঞানিক আছেন। আমার পীর সাহেব পীর সাহেব আর কি। ওনার নাম হচ্ছে পল উইলিয়ামস। উনি আগে ধর্মযাজক ছিল, খ্রিস্টান। পরে উনি মুসলমান হয়েছেন অনেক পড়াশোনা করার পরে। আমাদের সামনেই মুসলমান হয়েছেন। আমি ওনার ইয়ে চ্যানেল ফলো করছিলাম। আম, অর্থাৎ উনি পড়াশোনা করে ইয়ে হয়েছেন, মুসলমান হয়েছেন। তো ওনার জ্ঞানে আছে যে নাম না চেঞ্জ করলেও হয়, তো নাম চেঞ্জ করেনি। উনি বিরাট বড় আলেম নাও। আমাদের পৃথিবীর, আমাদের মুসলমানদের মধ্যে বিরাট বড় আলেম পল উইলিয়ামস। ওনার চ্যানেলের নাম হচ্ছে ব্লগিং থিওলজি। আপনি মাঝে মাঝেই গিয়ে আহ, আহ, দেখবেন, শুনবেন যারা ইংলিশ বুঝেন। উনি আমার পীর সাহেব, আমি ওনাকে বলি আর কি। উনি খুব খুশি হন। পীর সাহেবের কোনো মানে হয় না। যদি যদি বলেন যে পীর সাহেব পথ প্রদর্শক হিসাবে দেখাচ্ছেন কিছু, বা বাংলায় ট্রান্সলেশন করে কিছু বলতেছে, জ্ঞান দিচ্ছেন, সেই হিসাবে আমি ওনাকে পীর সাহেব বলি। একজন, তো এটাই আর কি। আর আল্লাহর রহমতে এরকম অনেক নাম আছে ভাই, আপনি জানবেন না। তো বিদ্যুৎ মিত্র আপনারা দেখলেই একেবারে এবার কমেন্ট টমেন্ট করে গালি টালি দিয়ে, আরে আমার এত খারাপ লাগে। আপনাকে কত মাফ করতে হবে হাসরের দিনে, চিন্তা করছেন? যে আমাকে গালি দিলে আমি অবশ্য বলে দিই যে আমি কিন্তু ঠেকায় রাখো, মুখে কই আর কি। ওখানে কমেন্টে লিখলে খুব বিরক্ত হয়ে গেলে আমি লিখি আর কি যে আমি কিন্তু হাসির দিনে মাফ করবো না, এ কথা ভয় দেখাই। আসলে আমি তো মাফ সঙ্গে সঙ্গে করে দিই। কারণ হচ্ছে যে আলেম তো জানে দোজখের শাস্তি কি। একজন আলেম জানেন না দোজখের শাস্তি কি? আপনি পরম শত্রুকেও চাবেন না দোজখে যাওক। আমি চাই না ভাই। তাই বলে আমার সাথে ইয়ে করবেন না। আমি চেষ্টা করবো এই দুনিয়াতেই সেটেল করার। যদি কিছু সেটেল করতে হয় তাহলে এই দুনিয়াতেই সেটেল করবো। আমি সেটেল করলেই তো মাফ হয়ে গেল, বুঝলেন না? এই আর কি। তা আমি এই যে এই সেটেলের মধ্যে একটা জিনিস হচ্ছে যে শিখাইলাম আপনাদেরকে। নাম দেখি ফট করে একটা গালি দিয়ে বসেন না, বোকা দেয় দল। যারা দেন বোকা দেয় আর কি। তো কারণ অনেক মুসলমান আছেন যারা নাম চেঞ্জ করেন নাই। আবার অনেকের মুসলমানের নাম আছে যারা মুসলমানই না। আরে এটা আমি আশ্চর্য হয়ে গেলাম। অনেক, যেমন মাহমুদ আব্বাস, আহ, কত সুন্দর নাম। এই লোকটা বলে খ্রিস্টিয়ান। তারপরে ইউএন এর প্যালেস্টাইনের ইউএন রিপ্রেজেন্টেটিভ ছিল মহিলাটা, উনিও ইয়ে ছিলেন, খ্রিস্টান ছিলেন। নাম তো মুসলমানের। আসলে ঘটনা হচ্ছে কি, নামটা অ্যারাবিক, ফলে বোঝা যায় না ওটা খ্রিস্টান না মুসলমান না ইয়াহুদি। তো আমার নামটা বাঙালি, বিদ্যুৎ মিত্র। বাংলায় বিদ্যুৎ মিত্র।
তো বোঝা মুশকিল আমার কি ধর্ম, নাম দেখে বোঝা মুশকিল কার কি ধর্ম। কিন্তু আমরা মুসলমান হিসাবে তো আমাদের মুখটাকে তো সাবধানে রাখা উচিত, যে যে ফট করে একজনকে গালি দিয়ে আমার আমার কমেন্ট নামের উপরে নামে দিলাম, আমি কমেন্ট লিখলাম, ব্যাস আমাকে গালি দিয়ে বসলো। এরকম আছে, বিদ্যুৎ মিত্র লিখছি সেই জন্যই এরকম। ভালো ভালো কথাটাও উল্টা হয়ে যায়। এগুলি মানসিকতা মুসলমানের মানসিকতা নয়, বোকা দলের মানসিকতা। তো এইগুলি থাকা উচিত না, যে যে এই ধরনের একটা অনুভূতি আমি আপনাদের শেখানোর জন্য বলতেছি আর কি। আমি ইচ্ছা করেই কিন্তু আমার নামটা এই নামটাই রাখছি। এই কারণেই রাখছি যে এ আপনাদেরকে শেখানোও হবে। আপনাদের পাপ হোক, গুনাহ হোক, সেটাও সেই জন্য না। আপনাদের শেখানোও হবে যে অনেক মুসলমান আছে ব্রাদার্স বিদেশে যারা ইংলিশ, তাদের নাম ইংলিশে, অতএব মুসলমান নাম আপনারা বুঝবেনই না। ওই যে বললাম না, আরব দেশে সব হিন্দু, খ্রিস্টান, ইয়াহুদিদের নাম আরবিতে। আপনি দেখে শুনে কোন মোটেও বুঝবেন না যে এটা মুসলমান নাম না। ঠিক আছে? এটা থেকে বোঝার ব্যাপার আছে। তো ওই যে ইংল্যান্ডের বন্ধু-বান্ধবদের নাম মুসলমান, মুসলমান কিন্তু নাম তো লোকাল নাম অনুযায়ী। এই যে বললাম না আমার পীর সাহেবের নাম পল উইলিয়ামস। ওনার নাম বলতে হবে না। আমি ওনার অনেক পোস্ট দিই। আমার দেখেন আমার পোস্ট আছে। দেখবেন যে অনেক অনেক ইংল্যান্ডের অনেক লোক What? ও ইংল্যান্ডের অনেক লোক ইংলিশ নাম রেখেছে। বুঝছো পাখিরা? তোমরা শুনতে এসেছো? দেখবেন এই যে পাখিরা শুনতে আসছে। দেখি আমি নড়লে ওরা যায়, চলে যায় নাকি? দেখতে পাচ্ছেন? তোমাদেরকে ভিডিও করলাম। এই যে তোমাদের কথা ভিডিও, তোমাদের শব্দ ভিডিও হচ্ছে। এই যে বললাম আমার নামটা বিদ্যুৎ মিত্র, এটাতে আহ, এটা দেখেই যেন গালাগালি না করে, কারণ কারণ এটা বাংলা নাম। বুঝছো? চলে গেল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝে গেছি। অলরাইট দেন, আসসালামু আলাইকুম, আবার দেখা হবে। আমার আসল নাম জানতে হলে আমার ওই চ্যানেলটা যাবেন, @BIDDUT। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো এটা মনে হয় লাস্ট ভিডিও।